আসসালামু আলাইকুম ইরফান। তো আমি আজকে আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে 2 থেকে 3টি সিকিউ এসে থাকে আর একটা তো অবশ্যই আসবে। এই অধ্যায়টি দুটি ভাগে বিভক্ত। একটি হলো সংখ্যা পদ্ধতি রূপান্তর ও আরেকটি হলো লজিক সার্কিট। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। এই অংশটুকুতে বোর্ডে একটা সিকিউ অবশ্যই আসবে। তো প্রথমে আমরা এই একটু নর্মাল একটু বেসিকটা দেখে নেই। এই অংশটু এর জন্য আগেই লিখে রেখেছি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা বলে থাকতে পারি। এটার ভিত্তি হলো দুই বলতে বোঝানো হয় যে এখানে ভিত্তি বলতে বোঝানো হয় যে একটা সংখ্যা পদ্ধতি কি চিহ্ন বা কয়টা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তা বোঝানোর ক্ষেত্রে এইখানে আমরা ভিত্তি বলে থাকি। যেমন বাইনারি ভিত্তি 2 বলতে বোঝানো হয় বাইনারি সংখ্যা পদ্ধতিকে দুইটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। সংখ্যা দুটি কি চিহ্ন বা প্রতীকটি হলো 0 এবং 1। 0 তো এর ভিত্তি 2 এবং প্রতীক হলো 0 এবং 2। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে 1011। তো এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত 0 এবং 1 এই দুইটা সংখ্যা বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এটা তার ভিত্তি হলো 2। হ্যাঁ, আর উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে 1011, এখানে আমি 1012 লিখতে পারবো না, কারণ 2 বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না। 2 চলে যায় অক্টালের মধ্যে। আর বাইনারি সংখ্যা পদ্ধতি 1 এর 0 এবং 1 এই দুইটা সংখ্যা দ্বারাই চিহ্নিত করা হয়। অক্টালের ভিত্তি 8। সেম এই 8টা চিহ্ন বা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা সংখ্যা এবং বা চিহ্ন বা প্রতীক যাই বলেন প্রকাশ করা হয়। যেমন 360, হ্যাঁ 360 এখানে আমরা 3টা সংখ্যা দেখতে পাচ্ছি যা অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে যায়। এবং এটার দেওয়া আছে যে আমরা কিভাবে বুঝবো যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তো এখানে 8 হলো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি যেমন 10, যেমন তার মধ্যে রয়েছে 0, 1। আমি আপনাদের সুবিধার্থে এখানে মার্ক করে রাখছি। এ হলো আমাদের এরপর হলো আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এখানে যেমন 2, 7, 4। তো এটা কি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে। তো আমি কিভাবে বুঝবো? এখানে 7 রয়েছে। এখানে যদি 8 থাকতো তাহলে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে, সরি, এখানে যদি 2, 7 আর 4 এর জায়গায় যদি এখানে AB থাকতো তাহলে এটা হয়ে যেত হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর ডেসিমেল সংখ্যা পদ্ধতি মূলত এই কটা সংখ্যার মধ্যেই থাকবে। এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর মধ্যে যে কয়টা সংখ্যা এবং বেস যদি 10 দেওয়া থাকে এই নিচে, তাহলে বুঝে নিতে হবে এটা দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রয়েছে। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 16টি। এভাবেই 0 থেকে 9 পর্যন্ত, এবং এখানে কিন্তু 10 ব্যবহার করা যাচ্ছে না। এখানে 10 এর পরিবর্তে হলো A, B, C, D, E, F। হ্যাঁ, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 2AF16 এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির উদাহরণ। হ্যাঁ, বাইনারি সংখ্যা। আর এখানে আমি আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি যে এর মান হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যেহেতু 9 এর পর 10 নেই, 10 কি দিয়ে প্রকাশ করা হয়? 10 মূলত A দ্বারা প্রকাশ করা হয় এবং B দ্বারা 11 সংখ্যাটিকে প্রকাশ করা হয়, C কে 12, D কে 13, E কে 14 এবং F কে 15 দ্বারা প্রকাশ করা হয়, অথবা 15 কে F দ্বারা প্রকাশ করা হয়, 10 কে A দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে বুঝবো? যখন দেখবো এখানে ভিত্তি 16 দেওয়া আছে, অথবা অনেক সময় এই ভিত্তি 16 না দিয়ে অনেক সময় যেখানে এ ই ই এফ সি মানে এই কটা সংখ্যা দিয়ে রাখতে পারে, কেননা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে 10-এর উপরে যায় না। ডেসিমেল সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ
10টি এবং তার সর্বশেষ সংখ্যা হলো 9। আর বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি? বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে বুঝি যে সংখ্যা পদ্ধতি দ্বারা পদ্ধতিতে 0 ও 1 দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর অক্টাল সংখ্যা পদ্ধতি দ্বারা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতিতে 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, এরপর আমরা দেখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আমরা যা বুঝি যে একটা সংখ্যা পদ্ধতি রয়েছে সেখান থেকে আমরা অন্য একটি সংখ্যা পদ্ধতি নিয়ে যাব। ধরেন যেহেতু আমাদের এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, মানে ডেসিমেল আমি সংখ্যা পদ্ধতি ডি দিয়ে লিখলাম, ডেসিমেল সংখ্যা পদ্ধতি যদি দেওয়া থাকে বা দশমিক, পরীক্ষায় কিন্তু ডেসিমেল বলা থাকবে না, সেখানে বলা থাকবে দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক থেকে আমাকে বাইনারিতে নিয়ে যেতে হতে পারে, বাইনারি, দশমিক থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, আবার ডেসিমেল থেকে অক্টাল। তো বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে যেতে হতে পারে, মানে আমাদের রূপান্তরের জন্য এখান থেকে এখানে নিতে হতে পারে রূপান্তর। এই একটা জায়গা থেকে তিন জায়গায় রূপান্তর করা যায়। আবার বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়, বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করা যায়, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায়। তো বাইনারি থেকে আমরা ডেসিমেল রূপান্তর একটা শিখি। আচ্ছা, বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর। তো বাইনারি, এখানে সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি রয়েছে। আর আমাকে বের করতে হবে এই মানটার ডেসিমেলে মান কত আসে। কিভাবে বুঝবো যে এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি রয়েছে? কেননা বাইনারি সংখ্যা পদ্ধতির মান হলো 1 ও 0 এবং 1। এছাড়া বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই। তাছাড়াও এখানে আমরা দেখতে পারি যে এখানে বেস বা ভিত্তি 2 দেওয়া আছে। এই বেস বা ভিত্তি আমরা দেখে বুঝতে পারি যেটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রয়েছে। এবং এটা যে আমরা ডেসিমেলে নিব বা দশমিকে নিব, কিভাবে বুঝবো? এখানে 10 দেওয়া আছে, 10 মানে দশমিক বা ডেসিমেল। পরীক্ষায় কিন্তু আবারও বলছি ডেসিমেল লেখা থাকবে না, বলবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আচ্ছা, আমরা যখন দশমিক মানে বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তখন কিভাবে করব? যখন বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তখন যে বাইনারির এই বেসটা রয়েছে 2, এটার কি ভিত্তি, এটা দ্বারা এই সংখ্যাগুলোকে এক গুণ করব আগে। এই ভিত্তি দ্বারা, মানে এখানে যে ভিত্তি থাকবে, যদি এখানে অক্টালের 8 থাকতো তাহলে 8 দ্বারা গুণ করতাম। তো এখানে প্রথমে আমি এই বেস দ্বারা এর পুরাটাকে একবার গুণ করে নিব। গুণ করে নিলাম। তো এখানে আমার টোটাল সংখ্যা রয়েছে 1 2 3 4 5। যেহেতু এখানে 5টি সংখ্যা রয়েছে, তো এদের মান আমি কিভাবে নির্ণয় করব? তো দশমিকে নির্ণয় করার ক্ষেত্রে আমি যে সংখ্যা পদ্ধতিতে থাকি না কেন, সেই সংখ্যা পদ্ধতির পাওয়ার আমি প্রথমটা 0 দিব। হ্যাঁ, এটা হলো 0। তারপরে দিব 1। মানে 0 থেকে আমি শুরু করব। ডান থেকে আমি আস্তে আস্তে বামে যাব। ডানে থেকে আমি বামে যাব। তো এখানে যদি 1, 0 দিব। প্রথমটা সবসময় 0। 0 পর দিব, তারপরে দিব এখানে 1, তারপর দিব 2 এর উপর পাওয়ার দিব। মানে বেসের উপর পাওয়ার দিব। যে সংখ্যা পদ্ধতিতে বর্তমানে রয়েছে সেই সংখ্যা পদ্ধতির উপর আমি পাওয়ারটা দিব। তারপর এখানে দিব 1, তারপর এটার উপর দিব 2, এটার উপর দিলাম 3, এটার উপর দিলাম 4। যদি এখানে আরো থাকে তাহলে 5 6 7 পর্যন্ত হবে। সর্বোচ্চ 8 পর্যন্ত দিয়ে থাকে পরীক্ষায়, সবসময় দেয় না, সর্বোচ্চ সবসময় পরীক্ষায় 3 কি 4 পর্যন্তই থাকে। তো আমি এখন এটা গুণ করব। আর এখানে অবশ্যই চিহ্নটা দিয়ে নিতে হবে, কেননা আমি এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাচ্ছি। তাই প্রথমে 2 এর উপর 4 আছে, তার মানে এটার মান হলো কত? 16। আর শূন্য, কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে এটা শূন্যই। 2 এর উপর 4, 2 পাওয়ার 2 আছে, মানে এটা 4। আর এটা নর্মাল হিসাব, এটা তোমরা সবাই কম বেশি পারো। আচ্ছা, 20 22। তো বাইনারি থেকে আমি
ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তর করে পাই যে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতির এর মান হলো 22। অবশ্যই এইভাবে পাওয়ারটা লিখে দিবে। আর একটা আমরা উদাহরণ দেখি। সেম এখানেও বাইনারিতে আছে, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিব। তার জন্য প্রথমে আমি এই পুরাটাকে এই বেস দ্বারা, মানে আমি যে সংখ্যা পদ্ধতিতে আছি বর্তমানে যেটা আছি ওটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আমি এখানে বর্তমানে যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেগুলো দ্বারা গুণ করার পর দেখতে পারি যে এখানে টোটাল 1 2 3 4 5 5টা সংখ্যা রয়েছে। তো আমি গতবার এখানে বলেছি যে প্রথমটা সবসময় 0, তারপর ডান থেকে বামে যাব, যে কয় ঘর পর্যন্ত যায় সে কয় ঘর পর্যন্ত পাওয়ার দিব, সবসময় বেজের উপর পাওয়ার দিব। তাই এখানে 1 2 3 4, এখানে দেখতে পাবো সাথে কিছু গুণ করলে শূন্যর সাথে কিছু গুণ করলে শূন্য, 2 এর উপর কিউব আছে মানে এটা 8, এটাও শূন্য, এটাও 2, আর এটা আর কোনো কিছুর উপর পাওয়ার আছে মানে 2 এর উপর কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেটার মান মানে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1। 1, আচ্ছা। তো আমরা এখানে দেখলাম বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখন দেখবো আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর। যেহেতু এখানে আমার কিভাবে বুঝবো যে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রয়েছে, দশমিকে রয়েছে, আমি লিখে দেই দশমিক থেকে বাইনারি। আমি পুরা ক্লাসে পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই নোট করে পড়লে সুবিধা কি বড়টা ভালো মতো মনে থাকবে। তো যেহেতু আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছি আমাকে নিতে হবে বাইনারিতে, সেজন্য আমি যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতিতেই মানে যে সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমি বাইনারিতে যাব তাহলে বাইনারির বেস দিয়ে আমার ভাগ করতে হবে। যদি আমি অক্টালে যাই তাহলে আমার অক্টালের বেস দিয়ে ভাগ করতে হবে। বাইনারির বেস কত 2, অক্টালের বেস কত 8। যেহেতু আমি বাইনারির তে যাব তাই আমার বাইনারির বেস দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তো এমন কোন সংখ্যা আছে যাকে সাথে গুণ করলে আমি 13 মানে 27 পাবো? 13 সাথে এমন কোন সংখ্যা আছে যার সাথে আমি গুণ করলে ডাইরেক্ট 27 পাবো বা এর কাছাকাছি মান পেতে পারি? এমন কোনো সংখ্যা নেই যা একবারে গুণ করলে 27 পাওয়া যায়, কিন্তু আমি যদি 13কে দিয়ে গুণ দিই তাহলে 13 দোকানে 26, যা কাছাকাছি মানের মধ্যে রয়েছে। যেহেতু কাছাকাছির মধ্যে মান রয়েছে 13, তাই 13 দিয়ে আমি গুণ করে পাই 26, কিন্তু আমার লাগবে 27, যেহেতু এক এক্সট্রা আরো দরকার সেজন্য এক এখানে থাকলো। আচ্ছা, আমি আবারও 2 এখানে লিখে নিই কারণ আমার এখনো ম্যাথ আরো বাকি আছে, কারণ আমার এটা একবারে শূন্য করতে হবে। হ্যাঁ, এই জায়গায় আমার শূন্য আনতে হবে। আচ্ছা, আমি এখন আবারও 2 দ্বারা ভাগ দিলাম। তো এমন কোন সংখ্যা আছে যাকে দিয়ে আমি গুণ করলে ডাইরেক্ট 13 পাবো? এমন কোনো সংখ্যা রয়েছে? না, এমন কোনো সংখ্যা নয়। কিন্তু 13 কাছাকাছি মান পাওয়া যায় এমন একটাই সংখ্যা রয়েছে, সেটা হলো 6। 6 দোকানে 12। আমি 6 কে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে 12 পাবো, কিন্তু আমার লাগবে 13। এক যে এক্সট্রা আরো দরকার সে একটা এখানে থাকলো। আচ্ছা, কিন্তু আমার শূন্য লাগবে সেজন্য আমি আবারও চালায় যাব। তো 6 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমার একবারে আমি 6 পাবো? এমন কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ। 3 দ্বারা আমি গুণ করলে 6 পাবো। 3 দ্বারা গুণ করলে 6 পাবো। এখানে কোনো আমি 6 6ই পেয়ে গেছি। এখানে আমার কোনো এক্সট্রা কিছু লাগবে না। তাই এখানে আমি 0 দিলাম। আচ্ছা। এখানে আমি 0 দেওয়ার পর আমার এখন কিন্তু এইখানে 0 আনতে হবে। এই জায়গাটাতে 0 আনতে হবে। এই জায়গার 0 কিন্তু আমি এখনো পাইনি। এই জায়গাটা 0 লাগবে আমার। হ্যাঁ? তো আমি 2 তে আবার একবার গুণ দিলাম। অথবা ভাগ দিলাম, যাই বলো। ভাগ দিলাম। তো কোন সংখ্যা দিয়ে আমি 2 এর সাথে এমন কোন সংখ্যা আছে যা গুণ দিলে আমি 3 পাবো? কিন্তু এটা পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ সংখ্যা দেবে না। 1.5 দ্বারা কিন্তু আমি
চাইলে গুণ দিলে হয়ে যায় ৩। হ্যাঁ? কিন্তু এটা তো করা যাবে না। কারণ আমার লাগবে হলো একটা পূর্ণ সংখ্যা। তো ১ দিয়ে ২ কে গুণ করলে আমি পাবো ২। কিন্তু আমার আরো ১ এক্সট্রা লাগবে, সেজন্য আমি দিলাম ১। আচ্ছা, এখানে আবারও ২ লিখলাম। কারণ ১ এর সাথে মানে ২ এর সাথে কোন এমন সংখ্যা আমি গুণ করলে ১ পাবো? এমন কোনো সংখ্যা নেই। ১ এর সাথে ২ গুণ করলে ২ পাবো। তো এখন যেহেতু আমার ০ লাগবে, তো এখানে যেহেতু আমি ২ এর সাথে ১ গুণ করলে ২ পাবো, কিন্তু আমার লাগবে ১। সেজন্য আমি ২ এর সাথে ০ গুণ করলে ০ পাবো। আর আমার এক্সট্রা লাগতো কত? ১। যেহেতু আমি ২ এর সাথে ১ গুণ করলে পাবো ২, কিন্তু আমার লাগবে ১, যেটা পাওয়া সম্ভব না। তাই ২ এর সাথে আমি ০ গুণ করে দিব এবং এক্সট্রা যে ১ লাগতো, সেই ১ টা এখানে থেকে গেল। আচ্ছা, সেই এক্সট্রা ১ থেকে গেল। এখন আ মানগুলো লেখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে, তুমি যখন এরকম ম্যাথ করবে, তখন অবশ্যই এভাবে একটা দাগ দিয়ে এভাবে লিখবে LSB, MSB। LSB এর মানে হলো লেস সিগনিফিক্যান্ট বিট, আর MSB এর মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা অবশ্যই লিখতে হবে। নাহলে ১ মার্কের মতো কেটে দিতে পারে। আচ্ছা। তো আমি এখানে যে মানগুলো লিখেছি, এই মানগুলো লেখার ক্ষেত্রে আমি নিচ থেকে মানগুলো এখানে লেখা শুরু করব। মানে নিচে যে মানগুলো আছে সেটা আগে লিখব। নিচে যে মানটা আগে আছে সেটা আগে, তারপর আগে এভাবে উপরে উঠবো আস্তে, আস্তে। তো নিচে আগে রয়েছে 1, তারপর রয়েছে 1, তারপর এই যে 0, তারপর 1, তারপর 1, তারপর হলো 2। তো আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করে দেখলাম। তো এবার আরেকটি, যদি কোনো বুঝতে অসুবিধা থাকে সেজন্য আমি আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি রয়েছে, কারণ এখানে আমার বেস বা ভিত্তি রয়েছে ১০, কিন্তু আমার নিতে হবে বাইনারিতে। বাইনারির বেস দিয়ে আমার ভাগ করতে হবে। বাইনারির বেস কত? ২ বা ভিত্তি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারির বেস, এটা হলো বেস বা ভিত্তি। এইটা দিয়ে মানে যেহেতু আমি এই বাইনারিতে নিব, তাই এই ৫৫ কে আমি এই বেসটা দিয়ে ভাগ করব। আচ্ছা, তো আমি ২ দ্বারা ভাগ করে পাই। কোন সংখ্যা আছে যাকে গুণ করলে মানে ২ এর সাথে এমন কোন সংখ্যা আছে গুণ করলে আমি একবারে ৫৫ পাবো? এমন কোন সংখ্যা কি রয়েছে? না, এমন কোন সংখ্যা নেই। কিন্তু ২ এর সাথে কোন সংখ্যাটা আমি গুণ করলে একবারে কাছাকাছি একটা মান পেতে পারি, মানে ৫৫ র কাছাকাছি। আমি এক্সাক্ট ৫৫ না পারলেও ৫৫ এর কাছাকাছি মান পেতে পারি। সেমন একটি মান হলো ২৭। ২৭ দোকানে কত? ৫৪। কিন্তু আমার লাগবে কত? ৫৫। এক্সট্রা আরো ১ দরকার। সেজন্য এখানে আমি ১ লিখে রাখলাম দরকার। আচ্ছা, কিন্তু আমার এখানে শূন্য বানাতে হবে। আগের ম্যাথের মতো এখানে আমার এই শূন্যটা আনতে হবে। হ্যাঁ? কিন্তু আমি শূন্যটা আনার জন্য আরো কয়েকবার মান বসিয়ে দেখি। এখন ২ লিখলাম। এখন আমি কোন এমন সংখ্যা আছে যার সাথে ২ গুণ করলে আমি ২৭ পেতে পারি? এমন কোনো সংখ্যা নেই। আমার কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। কোনো দশমিক বা ভগ্নাংশ মান ইউজ করা যাবে না। কিন্তু যেহেতু আমি ২৭ এর সাথে কোনো ২ এর সাথে কোনো এমন সংখ্যা যোগ করলে ২৭ পাওয়া সম্ভব নয়। কিন্তু একটি সংখ্যা রয়েছে যেটির সাথে গুণ করলে আমি ২৭ এর কাছাকাছি মান পেতে পারি। সেই সংখ্যাটি হলো ১৩। আমি যদি ১৩ র সাথে ২ গুণ দেই, সেক্ষেত্রে আমি পাবো কত? ২৬। কিন্তু আমার লাগবে ২৭। আমি যেহেতু পুরোপুরি ২৭ পাইনি, আমার আরো ১ অবশিষ্ট এক্সট্রা লাগে। সেই ১ এর জন্য আমি ১ এখানে লিখে রাখলাম। আচ্ছা, আবার আমার এখন আবার ২, কারণ আমার এখানে শূন্য আনতে হবে। এখন ২ এর সাথে কোন সংখ্যাটি গুণ করলে আমি ১৩ পেতে পারি? সেম একইভাবে বা কাছাকাছি মান পেতে পারি। যেমন ৬ এর সাথে ২ গুণ করলে কত পাবো? ১২। ১ অবশিষ্ট থাকে। এখন ২ এর সাথে কোন সংখ্যাটা আমি গুণ করলে ৬ পেতে পারি? ২ এর সাথে এমন কোন সংখ্যাটা আছে যেটা বলে ৬ বা ৬ এর কাছাকাছি পেতে পারি? ৩ গুণ করলেই আমি একবারে সম্পূর্ণ
6 পেতে পারি। সেজন্য আমার কোনো কিছু এক্সট্রা লাগবে না এমন কিছু। সেক্ষেত্রে আমি আমার সম্পূর্ণ মানটা যেহেতু পেয়ে গেছি, সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে আমার এখানে 0। আচ্ছা, এখন এটা আমি বোঝানোর জন্য আরকি অ্যারো চিহ্নটা দিয়েছি। তো কারো যদি সমস্যা হয় আমি এখানে এটা মুছে দিই। আচ্ছা, আচ্ছা, এখন 2 এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে আমি 3 পেতে পারি বা এটা কাছাকাছি মান পেতে পারি? সেক্ষেত্রে আমি বলব 1। 1 এর সাথে গুণ করলে আমি কাছাকাছি মান হিসেবে 2 একে 2। 2 একে 2 হিসেবে আমি এখানে বলতে পারি যে আমার আরো 1 দরকার। কারণ আমার লাগবে 3, আমি পেয়েছি 2। সেক্ষেত্রে বলতে পারি 1। হ্যাঁ, এখন এমন কোন সংখ্যা আছে যার সাথে 2 এর সাথে গুণ করলে 1 পাবো? এটা কোনোদিনও সম্ভব না। 2 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 1 পাবো? পূর্ণ সংখ্যা। সেজন্য এটা সম্ভব নয়। তাই আমি 2 এর সাথে 0 গুণ করে দিলাম। 2 এর সাথে 0 গুণ করলে আমি কত পাবো? 0। কিন্তু আমার লাগতো কত? 1। যে 1 এক্সট্রা লাগতো, সেই 1 টা আমি এখানে লিখে দিলাম। আচ্ছা। তো সেম একইভাবে আমি এখানে যেহেতু আমি ম্যাথটা আমার এখানে শেষ, তো আমি এখানে এমএসবি এবং এলএসবি এখানে লিখে দিব। এটা হলো এলএসবি, অবশ্যই এটা লিখতে হবে এলএসবি, আর এটা হলো এমএসবি। আচ্ছা, তো যেহেতু আমার মান নির্ণয় শেষ, আমি নিচ থেকে উপরে মানগুলো লেখা শুরু করব। নিচে আমার প্রথমে রয়েছে কত? 1 1 0 1 1 1 2। তো আমার দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি দেখানো হলো। এগুলো ক্ষতেও চলে আসে, অনেক সময় গতেও চলে আসে।